নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। কাকুর কণ্ঠস্বর মিলেছে মানে একজনের প্রেসার 180-র ওপর। শুভেন্দুর নিশানায় তাহলে কে? ফরেনসিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিংয়ের সঙ্গে মিলে গিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর ওরফে কাকু, যার সাহেব হচ্ছে স্বয়ং অভিষেক ব্যানার্জি। তাকে জেলে গিয়ে জেরা করতে চেয়েছে সিবিআই। এদিকে বুধবারই কলকাতা হাইকোর্টে ইডি এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিয়েছে। গোটা ঘটনায় একজনের প্রেসার বেড়ে গেছে বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাকে উদ্দেশ্য করে তিনি একথা বলেছেন তা বোঝা খুব কষ্টকর নয়। তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে এদিন জনসভা করেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে তিনি কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের বিষয়টি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, কাকুর কণ্ঠস্বর মিলে গেছে, ইডি রিপোর্ট করেছে। কণ্ঠস্বর মিলে গেছে মানে এবার ভাইপোর প্রেসার বেড়ে গেছে। এখনই মাপলে দেখবেন 180-র ওপর আছে। এই চোরেরা পশ্চিমবঙ্গের সব লুট করেছে। নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খুলে স্কুল সার্ভিস কমিশনকেও বুধবার তুলোধনা করেছেন এই বিজেপি নেতা। কলকাতা হাইকোর্টের নির্দেশে 25,753 জনের চাকরি চলে গেছে, কিন্তু এদের মধ্যেই অনেকে দাবি করেছেন যে তারা যোগ্য। এই প্রেক্ষিতে শুভেন্দু এসএসসির বিরুদ্ধে সুর চড়িয়ে বলেন, যোগ্য কারা আর অযোগ্য কারা এই রিপোর্টটা দেওয়ার কথা ছিল স্কুল সার্ভিস কমিশনের। সেই তালিকা পর্যন্ত আদালতে দেওয়া হয়নি। শুভেন্দুর অভিযোগ, চোরেদের বাঁচানোর জন্য আর অবৈধ নিয়োগকে বৈধতা দেওয়ার জন্য দোকান খুলে চাকরি বিক্রি করা হয়েছে। রাজ্যের শাসক শিবিরকে নিশানা করে শুভেন্দুর কটাক্ষ, আগে বলা হতো ডবল ডবল চাকরি হবে, এখন ডবল ডবল চাকরি যাচ্ছে। এতদিন শুধু বিজেপি আর অন্য কিছু তৃণমূলের লোকেরা চোর বলতো। এখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সিলমোহর লাগিয়ে দিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের গোটা ক্যাবিনেটটাই চোর, বলছেন শুভেন্দু। এই শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, চোরদের নিয়োগ করার জন্য বাড়তি পোস্ট তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2022 সালের 5ই মে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেদিন ক্যাবিনেটে যারা উপস্থিত ছিল তাদের সবাইকে অবিলম্বে সিবিআই হেফাজতে নেওয়ার দাবি তুলেছেন তিনি। নিয়োগকাণ্ডে কলকাতা হাইকোর্ট সোমবারের রায়ে স্পষ্ট জানিয়েছে, স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব অফিসাররা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন, সিবিআই চাইলে তাদের হেফাজতে নিতে পারবে। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।